আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধ, ইরান এখন আইআরজিসির হাতে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধ ইসলামিক রেভলিউশনারি গার্ডের। একাধিক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করেছে আইআরজিসি। এই গোষ্ঠী বরাবরই অনমনীয় মনোভাব নিয়েছে আমেরিকার প্রতি। তাহলে কি আরও বাড়বে সংঘাত? জমি বিবাদে সিউড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ, জখম 3 জন। জমি সংক্রান্ত বিবাদের জেরে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের ধোলটিগুড়ি এলাকা। বুধবার সকালে জমি মাপাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে 3 জন। বর্তমানে তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কংগ্রেস কর্মীদের হাতাহাতি, জখম এক, উত্তেজনা বিধানভবনে। প্রার্থী নিয়ে অসন্তোষের জের। কলকাতায় কংগ্রেসের সদর দপ্তর বিধানভবনে বিক্ষোভ কংগ্রেস নেতাকর্মীদের। দুই তরফের হাতাহাতিতে এক কংগ্রেস কর্মী জখম হয়েছে বলে খবর। প্রার্থী বদলের দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী একাংশ। এসআইআরে মোট কত অভিযোগের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এসআইআর মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। বুধবার সওয়াল জবাবের মধ্যে প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতি এসআইআর মামলার নিষ্পত্তি নিয়ে কী তথ্য দিয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে জানিয়েছেন 47 লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। খুন্তি হাতে করলা ভাজা থেকে কখনো জল ভরা, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর প্রচার। ঝাড়গ্রামের অলিগলিতে বুধবার এক অন্য মেজাজে প্রচার সারলেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। শক্তিনগর এলাকায় প্রচার করতে গিয়ে কখনো তিনি গৃহবধূর হাত থেকে খুন্তি নিয়ে উনুনে করলা ভাজলেন। এসআইআর মামলা শুনানি শুরু সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি শুরু হলো আজ বুধবার। ভোটের আবহে এসআইআর নিয়ে রাজ্যের একাধিক জেলায় চলছে বিক্ষোভ। অভিযোগ, যথাযথ নথি না থাকার পরেও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে একাধিকের নাম। ভোটার তালিকা থেকে নাম বাদ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কাকদ্বীপে। ভোটার তালিকা থেকে বাদ শয়ে শয়ে ভোটারের নাম, যার জেরে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিশাই মোড়ে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় নামের পরিকল্পিতভাবে বহু মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে খতম জঙ্গি, মঙ্গলবার রাতভর গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরে খতম হলো এক জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়েছে, গান্ডেরবাল জেলার আরাহামে এলাকায় এক সংঘর্ষে ওই জঙ্গির মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার অসমের 2টি রেজিমেন্ট, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান চালায়। বুধবার সকালেও অভিযান বন্ধ হয়নি। গোটা এলাকা কর্ডন করে চিরুনি তল্লাশি করা হচ্ছে। রাজ্যের 6 জায়গায় ইডি তল্লাশি, আর্থিক প্রতারণার অভিযোগ। কলকাতা সহ রাজ্যের 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান। বালিগঞ্জের অশ্বিনী দত্তের রোডে এক নির্মাণ সংস্থার অফিসে অভিযান ইডির। কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে, যার জেরে এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বালিগঞ্জের ওই অফিসে হানা দেন ইডির আধিকারিকরা। পাম্পে গ্যাসের অকাল, ভাড়া বাড়ার আশঙ্কা অটোয়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার অটো ভাড়ায়, দাম বাড়ল অটো এলপিজির। লিটারে 12 টাকা 25 পয়সা দাম বাড়ল অটো এলপিজির, যার জেরে বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ার আশঙ্কা রইল। ক্রিমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল বিমান, মৃত হল 29 জন। ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনী মালবাহী AN-26 বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 29 জনের। তাদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট সহ 6 জন ক্রু, বাকিরা ছিলেন যাত্রী। ভবানীপুরে ভোট প্রচারে শুভেন্দু, দক্ষিণবঙ্গে থাকবেন মমতা। জমজমাট বিধানসভা নির্বাচনের প্রচার। আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞ্চা এবং নবগ্রামের 3টি জনসভা করবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটা বিধানসভার কেন্দ্রে প্রচারে যাবেন আজ। ভোটের আবহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এপ্রিলের শুরু থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, সঙ্গে বাড়বে গরম। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিসে পূর্ববার্তা দিল 7 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগে ভোটার পরে ভোট, কালিয়াচক বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার উত্তাল হয়ে উঠল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লক। বুধবার কালিয়াচক বিডিও অফিসের সামনে ধর্নায় বসলেন সুজাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।
টিকিট বিক্রি করছেন শুভঙ্কর। বিক্ষোভের রণক্ষেত্র বিধান ভবন, ঝরল রক্ত এবং উঠল শ্লীলতাহানির অভিযোগ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ ঘিরে রণক্ষেত্র বিধান ভবন। অভিযোগ, গোলমালের সময় এক কংগ্রেস কর্মীর মাথাও ফেটেছে। মমতার কপ্টার অবতরণের দুর্যোগ কাটা, নামতে পারলেন না নবগ্রামে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নবগ্রামে নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। বুধবার মুর্শিদাবাদের নবগ্রামে সভা আছে তার। বীরভূমের নানুরের পরে মুর্শিদাবাদের বরঞ্চায় সভা করে নবগ্রামে যাচ্ছিলেন, তবে তুমুল বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইতে থাকে। তার জেরে নবগ্রামে নামতে পারেনি তার কপ্টার। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।